হাঁটতে হাঁটতে একটু বাইরের দিকে যাচ্ছি, দেখি বাইরে গিয়ে ঠেলাতে সবজি পাওয়া যায় কি না। হ্যাঁ, আমার বাসার সামনে একদম সবজি বিক্রি করা হয়। ঠেলা দিয়ে সারাক্ষণ সবজি নিয়ে বসে, সারাক্ষণ না, সকালবেলায় সবজি নিয়ে বসে। তা আজকে একটু সবজি কিনতে হবে, তাই আমি বের হয়েছি। এদিকে দেখেন সবজি সব কিছুই আছে, কি নেই তাদের ঠেলাতে, কিন্তু দাম তো একদম আকাশচুম্বী। 60-70 টাকার নিচে কোনো সবজিই নেই। আমি অবশ্য কিনে নিয়ে আসছি শাক আর ঝিঙ্গে আর আমের আচার দিব, তাই আম কিনে নিয়ে আসলাম। যাই হোক, আম কিনে নিয়ে ঘরে চলে আসছি। এসে এখন সকালের চাটা খাবো। আচ্ছা, ঘরে ঢুকতেই দেখি আমি মেয়ে মোবাইল দেখতেছে। এত সকাল মশারির তলে শুয়ে ও মোবাইল দেখতেছে। যাই হোক, ওর ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেই স্নানে চলে যাবে। এখন দেখুন চা খাচ্ছি, এদিকে মেয়ের সাথে এর নাম এই মোবাইলের দেখা নিয়ে নানান কথা আমি মেয়েকে বলতেছি। কি বলবো বলুন, ওকে বলি বা কী হবে, না বলি বা কী হবে, ও একটি কথাই শুনবে না। দেখুন, আমাকে অনেক কথা বলতেছে। আমাদের যুগে মোবাইলটাও ছিল না, আমরা সেই যুগে পড়াশোনাও করেছি, সব কিছুই করেছি। আর এখন ওর পড়াশোনাটা চাঙ্গে উঠে গেছে। এই যে বললাম মাইগ্রেনের সমস্যা, তাছাড়া অনেক কিছু আছে, ওই জন্য আর পড়বে না। আর আমি আপনাদেরকে বয়স দিচ্ছি, আমি আসলে রাগে মেয়েকে একদম এত বকাবকি করতেছি চূড়ান্ত। অন ক্যামেরা এরকম বকাবকি শোনালে তো খারাপই লাগবে, তাই আর করলাম না। আর এদিকে কুমড়া দিয়ে আলু দিয়ে তরকারি, আর মাঝখানে যেগুলো আমার ফুল তুলা, স্নান করে ঠাকুর ঘরে যাওয়া, সকালে ঠাকুর ঘরে যাওয়া, সব রাগে আমার একদম সব কিছু শেষ হয়ে গেছে। এইগুলার আমি ভিডিও করিনি। আর এই যে কুমড়ো দিয়ে তরকারি, এই তরকারিটা খেতে খুব ভারী মজা। বড় মাছ দিয়ে সাধারণত আমি এরকম রান্না করি। পেঁয়াজ বাটা, কালি জিরা সম্বাস, জিরা বাটা, আদা বাটা, হলুদ বাটা, মরিচের গুঁড়ো দিয়ে আগে কুমড়ো আর আলুকে একটু ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর এখন সব দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে সব মশলা দিয়ে আমি একটু কুমড়োকে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে ওই কুমড়োর তরকারিটা রান্না করে নিচ্ছি। আমরা এটাকে কুমড়োই বলি, অনেকে জানি কি বলে, লাউ নাকি কি বলে, আমরা এটাকে কুমড়ো বলি। আর মিষ্টি লাউ একটা, আর আমাদের এখানে পানি লাউ আর একটা। আচ্ছা, যাই হোক, এই দেখেন তরকারিটা খুবই সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই ভারী মজা হবে। এগুলো বেশি ঝোল, কুমড়োতে ঝোল বেশি রাখতে নেই, এমনি তো কুমড়ো জিনিসটা পানি পানি,
আর ঝোল রাখলে আরও পানি পানি হয়ে যাবে। তারপরে ঢেঁকি শাক শস্য বাটা দিয়ে রাঁধবো আজকে। অনেকে দিয়ে রান্না করে, রসুন দিয়ে শাক রান্না করে, না আমি রসুন সব শাকে দিই না। এই শাকটা আমরা সাধারণত আলু এবং ঢেঁকি শাককে একদম কুচি কুচি করে কেটে আলু, শস্য বাটা, হলুদ, মরিচের গুঁড়া যদি ইচ্ছে হয় তাহলে দেওয়া যায়, আর না হলে না। আর পাঁচফোড়নে সম্বাসে পাঁচফোড়ন আর আদা কুচি কুচি করে কেটে। আবার অনেকে মানে কোনো দিন হয়তো আমি না কেটেও আদা বাটা থাকলে আদা বাটা দিয়ে দিই। এটা আজকে আদা বাটা দিয়ে দিয়েছি, শস্য আর আদা বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে শাক। এইরকম শাকটা ঢেঁকি শাক রান্না করে খেয়ে দেখবেন আপনারা, খুবই স্বাদ লাগে। মানে এই যে শাকটা দেখছেন, এর মধ্যে যদি এখনকার দিনে কাঁঠাল বিচি পাওয়া যায়, কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে আরও স্বাদ পাওয়া যায়। যাই হোক, আজকে রান্নাটাই শেষ করলাম। পরবর্তী আর সেটা তো আর আমি দেখাইনি। আর খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিতে হয়, না নিলে আসলে শরীরে দেয় না। তারপর বিকেলবেলা মেয়ে ঠাকুরকে দিয়ে দেয়, আর চাও যদি মাসে না থাকে মেয়ে করে নেয় বিকেলের চাটা। সন্ধ্যার নাস্তা, টিফিন এগুলা মেয়েই বেটে দেয়। কোনদিন আমাকে বলবে, প্রতিদিনই ও করে, মাঝে মাঝে স্পেশাল কিছু থাকলে বলবে যে আজকে তুমি করে বেটে দাও। চা খেয়ে তারপরে বসছি আমি আপনাদের সাথে আমার ব্লগটা শেষ করার জন্য। আপনারা দেখতে